হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুম্বা পাঠিয়ে জমিনের মধ্যে ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই তলোয়ার, আল্লাহু আকবারের এই ধ্বনি ওই দুম্বার মধ্যে গিয়ে দুম্বার কুরবানি হয়েছে, জবাই হয়েছে। ইসমাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনাদের এই ত্যাগের স্মারক আসমান জমিন যতদিন থাকবে, এই কোরবানির আমলও ততদিন থাকবে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মেরে এই কোরবানি, এটা থেকে আমরা কি শিখলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কোরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা তো তার আত্মসমর্পণ, আল্লাহর হুকুমের উপর আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটার আত্মসমর্পণ। এটা কেমন আত্মসমর্পণ? কি এক বেদনাদায়ক এক দৃশ্য। স্মারক হিসাবে আসমান জমিন যতদিন থাকবে, আল্লাহ পাকের এই কালাম, আল্লাহু আকবার, কালামের এই আয়াতও থাকবে। এই আয়াত শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মারক হিসাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছরে উপনীত হলো, এরপরও তার কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতএব আমি তার সুসংবাদ দিলাম, তাকে আমি সুসংবাদ দিলাম, তাকে আমি পুত্র সন্তান দান করব। এমন এক পুত্র সন্তান, সহনশীল, ভদ্র, নম্র একজন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সাফাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাইল আলাইহিস সালাম ছুটাছুটি করার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য অবস্থায় আছে, বৃদ্ধ অবস্থায় আছে। এক তো নিঃসন্তান ছিলেন, আবার সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। আর ওই সন্তান যখন একটি বয়সে উপনীত হলো, চলাফেরা করার উপযোগী কাজ কারবার শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, তোমার প্রিয় বস্তুকে তুমি জবেহ করো, প্রিয় বস্তুকে জবেহ করো। ৭ জিলহজ রজনী পেরেশান হয়ে গেল। নবীদের স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে। ইসলামিক স্কলারগণ স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, স্বপ্ন হলো ৩ প্রকার। স্বপ্ন কয় প্রকার? ৩ প্রকার।
একটা স্বপ্ন হলো খেয়ালি স্বপ্ন, আরেকটা হলো শয়তানি স্বপ্ন, আরেকটা হলো রহমানি স্বপ্ন। খেয়াল, আমরা যেটা খেয়াল করি সারাদিন চিন্তা ভাবনাতে আনি, এটাই যখন ঘুমাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, এটা হলো কি খেয়ালি স্বপ্ন। আরেকটা হলো শয়তানি স্বপ্ন, যত কুকর্ম যত খারাপই আছে স্বপ্নের মধ্যে দেখা হয়, এগুলো শয়তানে দেখায়। এগুলা কে দেখায়? শয়তানে। রহমানি স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে। কেউ স্বপ্নে দেখে আমি মক্কা শরীফ গিয়েছি, দেখে না এমন? আমি রোজা অবস্থায় আছি, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, আমি নেক কাজ করতেছি, দান সদকা করতেছি, এমন স্বপ্নও তো দেখে নাকি? আল্লাহু আকবার। এগুলো রহমানি স্বপ্ন। নবী আলাইহিস সালামের স্বপ্ন রহমানি স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি সত্য। পরের দিন 8 তারিখও স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। 9 তারিখ স্বপ্ন দেখার পরে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। বাবা আর সন্তান কেমন বলার সাথে সাথে সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে বাবা, আমি প্রস্তুত, আপনি যা দেখেছেন তাই করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম হয়েছে তাই আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মনে রাখুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাছে দিকে পাবেন। ধৈর্যশীল যিনারা, তিনাদের সাথে আমাকে পাবেন আপনি। কেমন পুত্র, কেমন বাবা! ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন সত্যবাদী, একজন সহিংসীল, একজন ভালো ভদ্র নম্র আল্লাহ পাকের একজন প্রিয় মাহবুব বান্দা যেন আল্লাহ দান করে থাকে। ঠিক তেমনই পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করেছেন, বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল, সেখানেও আল্লাহকে বলে নাই। আল্লাহু আকবার। আবার এই সন্তান দিয়ে, সন্তানের মাধ্যমেও পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। সন্তান, বাপ যেমন বেটাও তেমন। আল্লাহু আকবার। বাবা যেমন সন্তানও তেমন। সন্তান বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান! কি চমৎকার দৃশ্য! পৃথিবীর সকল মাখলুকাত তাকিয়ে আছে, সকল ফেরেশতারা তাকিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই দৃশ্যের দিকে। পুত্র রাজি হয়ে গেল। বাবা মিনার প্রান্তরে, ওই কোরবানির মাঠে, সেখানে নিয়ে গেল। যারা মিনাতে গিয়েছেন দেখেছেন, এখনো ওই জায়গাটা স্মৃতির এক মিনার হয়ে, ওই পাহাড়ের উপরে ছোট্ট একটি মিনারের মতো এখনো ওই স্মৃতিটা দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, পিতা পুত্রের আল্লাহর হুকুমের উপর নিজেকে যে ত্যাগ দিয়েছেন, নিজেকে যে সঁপিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। তিনাকে শোয়ানো হলো ইসমাইল আলাইহিস সালামকে। ধারালো তলোয়ার চালানো হলো, খুবই ধারালো তলোয়ার। আরবের মরুভূমির এই পাহাড়গুলা পাথরের পাহাড়, পাথরে দাঁড় করা হলো, ধারানো হলো। জবাই দেয়, কোনো লাভ হয় না। আল্লাহু আকবার। আসমান জমিনের ফেরেশতারা চিৎকার করতেছে, তাকবীর পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এক করুণ দৃশ্য! মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল
আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দুম্বা পাঠিয়ে জমিনের মধ্যে ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই তলোয়ার, আল্লাহু আকবারের এই ধ্বনি ওই দুম্বার মধ্যে গিয়ে দুম্বা কুরবানি হয়েছে, জবাই হয়েছে। ইসমাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কুরবানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছেন কুরবানি কি? নবীজি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? বলেন। আত্মসমর্পণ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে, এটা মেনে নিয়েছে। আল্লাহর হুকুম 5 বেলা নামাজ পড়া, আমি কোরবানি দেব, আজান হয়েছে, কোরবানির পশুর হাতে পশুকে সময় না দিয়ে আমি আল্লাহর হুকুমকে সময় দেব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি সমাজকে দেখানোর জন্য কোরবানি দেব ফরজ নামাজ ছেড়ে, তাকবীর তাশরিক ছেড়ে? সমাজের মানুষ আমাকে কি বলবে সেজন্য আমার কোরবানি। অমুক সাহেবের গরু ছোট হয়েছে, আমারটা তো বড় হয়েছে, এই জিনিস কি কোরবানির বিষয়? আত্মত্যাগ, নিজেকে সফর্দ করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সঁপে দেওয়া। কত বড় বিনয়ী নম্রতার চাদর বিছিয়ে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনাদের এই ত্যাগের স্মারক আসমান জমিন যতদিন থাকবে, এই কোরবানির আমলও ততদিন থাকবে।